বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা যৌগিক ঘনবস্তুর পরিমাপ নিয়ে আলোচনা করব। আমি এখানে একটা ক্যাপসুলের চিত্র অঙ্কন করেছি এবং এখানে একটা বেলনের চিত্র অঙ্কন করেছি। উভয়ই যৌগিক ঘনবস্তু। প্রথমে আমি বেলনের আয়তন নির্ণয় করব। আমরা জানি বেলনের আয়তন হলো বেলনটা যে ভূমি দখল করে আছে সেই ভূমির ক্ষেত্রফল গুণ বেলনের উচ্চতা। এটা আমি লিখে নিলাম, ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। আমরা জানি বেলনটা সার্কেলাকৃতির মানে বৃত্তাকৃতির, আর বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, আর উচ্চতা হলো হাইট। উচ্চতা হলো হাইট, হাইটের এইচ। এটাই হলো বেলনের আয়তন নির্ণয়ের সূত্র। এখন যদি ক্যাপসুলের আয়তন নির্ণয় করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপসুলের ভিতরে সিলিন্ডারের আয়তনের চেয়েও দুইটা অর্ধগোলকের আয়তন বেশি আছে। যেহেতু দুইটা অর্ধগোলক মিলে একটি সম্পূর্ণ বা পূর্ণ গোলক তৈরি হয়, সেহেতু আমরা লিখতে পারি গোলকের আয়তন যোগ সিলিন্ডারের আয়তন বা বেলনের আয়তন। গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউব যোগ বেলনের আয়তন হলো পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। এই হলো ক্যাপসুলের আয়তন। এখন যদি আমি বেলনের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে যা আসবে তা হলো ভূমির ক্ষেত্রফল যোগ, আমি এখান থেকে লিখি ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ, ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ গুণ 2, ভূমির ক্ষেত্রফল গুণ 2 যোগ বক্র আকৃতির বা বক্রতার ক্ষেত্রফল, বক্রতার ক্ষেত্রফল সিলিন্ডারের বক্রতার ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইন্টু 2, এই জন্য আমি প্রথম তাহলে 2 বসিয়ে নিলাম, 2 পাই আর স্কয়ার প্লাস বক্রতার ক্ষেত্রফল
বক্রতার ক্ষেত্রফল হলো পরিধি গুণ উচ্চতা, পরিধি গুণ উচ্চতা। তাহলে আমি এখানে লিখেও নিলাম পরিধি গুণ উচ্চতা, পরিধি গুণ উচ্চতা। তাহলে এখানে কি পাই, 2 পাই আর স্কয়ার প্লাস, আমরা পরিধি এর আগে করেছিলাম যে পরিধি হলো 2 পাই আর, 2 পাই আর হলো বৃত্তের পরিধি, আর উচ্চতা হলো h, উচ্চতা হলো h। তাহলে এখান থেকে যদি আমি কমন নেই তাহলে যা পাই তা হলো 2 পাই আর, 2 পাই আর যদি কমন নেই তাহলে এখানে কি থাকে r প্লাস h। হ্যাঁ, ক্ষেত্রফল তাহলে হলো বর্গ একক, বর্গ একক। এটা ছিল আয়তন, ঘন একক। এটা আয়তন, ঘন একক। তাহলে আমাদের বেলনের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক। তাহলে আমরা এখন ক্যাপসুলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে এখানে কি আসবে, প্রথম আসবে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এর সাথে যুক্ত হবে যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। তা আমি শুধু বক্রতলের ক্ষেত্রফল লিখে নেব, তাহলেই চলবে। বক্রতলের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার হলো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এর সাথে যুক্ত হবে বক্রতলের ক্ষেত্রফল। তো বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। যদি এখানে কমন নেই তাহলে যা দাঁড়ায় তাহলে 2 পাই আর, যদি কমন নেই তাহলে এখানে থাকে 2 আর প্লাস এইচ। এটা হলো ক্যাপসুলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বর্গ একক। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।